হেলিকপ্টারের ল্যান্ডিং এ অসুবিধা হতে পারে। ময়নাগুড়ির সভা থেকে যুব সমাজকে দেশ বাঁচানোর আর্জি মমতার। 16ই এপ্রিল মঙ্গলবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ময়নাগুড়িতে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় 30 মিনিটের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন, সেই সাথে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী কোচবিহারে এসেছিলেন, কিন্তু গত 31 তারিখের ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি কথাও বলেননি। আমরা ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে। নির্বাচন না থাকলে 1 মিনিট সময় লাগতো না। এদিন মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে বলেন, কিছুদিন আগে চালসায় যাচ্ছিলেন, আমার গাড়ি দেখে ওরা চোর চোর বলে চিৎকার করলো। ইলেকশন না থাকলে সুযোগ পেলে ওদের জিপ টেনে ছিঁড়ে দিতাম। তবে এটা ওরা বলে, আমি বলি না। বিজেপি দেশকে বিক্রি করে দিচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছাত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে, দেশকে বাঁচাতে হবে, কারণ ওরা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এদিন এই সভায় প্রচুর কর্মী সমর্থকদের ভিড় দেখা যায়। ময়নাগুড়ি বিধানসভা সহ পার্শ্ববর্তী এলাকারও কর্মী সমর্থকেরা হাজির ছিলেন এদিনের সভায়। পাশাপাশি এদিনের সভায় মেচেরি নৃত্য এবং দেশি বাজনার তালে, বৈরাতি নাচের তালে সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচতে দেখা যায়, দেশি ঢোল বাজাতে দেখা যায় তাকে। আমি যেহেতু ইলেকশনের সময় বলে আমি ইলেকশনের পরে নিশ্চয়ই আসব এবং নিজে একবার এসে দেখে যাব, কারণ আমি উপর থেকে দেখেছি, আমি নমস্কারও জানিয়েছি। উত্তরবঙ্গে মহাকাল থেকে শুরু করে বানেশ্বর থেকে শুরু করে মদনমোহন থেকে শুরু করে আমাদের অনেক মায়ের মন্দির, মাতৃদেবতা পিতৃদেবতা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, মাজির থান, জায়ের থান, অনেক অনেক সব ধর্মের সব রূপ আমরা কিন্তু উত্তরবঙ্গে পাই। জলপাইগুড়ি সেদিনের রাতে আমি রাত্রি 12:30টায় এসে উপস্থিত হয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের বাড়িতে। তারপরে গেছিলাম হাসপাতালে, সব পরিবারগুলোর সাথে দেখা করেছিলাম, সব পেশেন্টদের সাথে কথা বলেছিলাম। আমাদের 3টি পেশেন্ট বাচ্চা শিলিগুড়িতে পাঠানো হয়েছিল, তারাও সুস্থ হয়ে সম্ভবত ফিরে এসেছে, ভালো আছে। ডাক্তার, নার্স, সিস্টাররা এবং স্থানীয় যুবক যুবতীরা, স্থানীয় ক্লাব, আমাদের সকলে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি আবার তাদের ধন্যবাদ জানাই। আমি হাসপাতাল থেকে ছুটে গিয়েছিলাম ময়নাগুড়ি, যেখানে বাড়িঘরগুলো তছনছ হয়ে গিয়েছিল বার্নিশে। তারপরের দিন আমি আলিপুরদুয়ারেও গিয়েছিলাম, কোচবিহার আলিপুরদুয়ারের বর্ডার। আপনারা জানেন, প্রশাসন ইতিমধ্যেই বলেছেন, যেহেতু ইলেকশন চলছে, ইলেকশন না চললে আমার 1 সেকেন্ডের ব্যাপার ছিল, ইলেকশন চললে আমরা অনেক কিছু করতে পারি না, কারণ বিজেপির কমিশন বসে আছেন। আমরা লিখেছিলাম বারবার, যাদের বাড়ি ঘর ভেঙে গেছে 1,20,000 টাকা করে দেওয়া হোক, যাতে তাদের বাংলার বাড়ি তারা পায়। ইলেকশন কমিশন বললেন না, যা এক্সিস্টিং রুলস আছে তাতেই হবে। এক্সিস্টিং রুলস কি আছে? যার সব ভেঙে গেছে 20,000 পাবে, আর যার পাটলি ভেঙে গেছে সে 5,000 পাবে। 20,000 আপনারা যারা পেয়েছেন, যদি কেউ বাড়ি ভেঙে থাকে, বঞ্চিত হয়েছেন, কেউ বঞ্চিত হবেন না, জেনে রাখবেন।
যাদের বাড়ি সত্যি সবটা ভেঙেছে তারা বাংলার বাড়ির জন্য আপনারা টাকা পাবেন। ডিজাস্টারে একটা রুল নতুন আগস্ট মাসে হয়েছে, আমি দেখে নিয়েছি, তাতে 20,000 প্রথমে পেয়েছেন, পরে 40 প্রশাসন দেবে, তারপরে 60,000 কাজ হয়ে গেলে দ্বিতীয় কিস্তিতে আরো 60,000 টাকা পাবেন, বাড়িটা ভালো করে তৈরি করে নেবেন। আর যাদের পার্টেই ভেঙেছে, যাদের 5,000 টাকা করে দিয়েছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, আমি কথা দিচ্ছি 11 লক্ষ মানুষের আবাসন এই বছরেই আমরা করব। ডিসেম্বরের আগে যার টাকা রিলিজ করব প্রথম কিস্তি, তার মধ্যে আপনাদের বাড়িগুলো থাকবে। কারণ একটা বাড়ির মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যাওয়া মানে ওটা পুরোটাই উপরে ফেলার মতো অবস্থা। আমরা আস্তে আস্তে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই আপনারা বারবার বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছে, উত্তরবঙ্গের মানুষরা, জঙ্গলমহলের মানুষরা, পরে আমাদের ফলে বিজেপি টাকাগুলো বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় নাই, 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি। আর বিজেপি নেতাদের কেন ভোট দেবে? দিল্লিতে গিয়ে বলে না এতগুলো এমপি গেছে 18 জন বাংলা থেকে, যে বাংলায় টাকা দাও, বলছে বাংলাকে দেবেন না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।